আচ্ছা, তাহলে আমাদের ক্লাস 10 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1টা আগের দিন কমপ্লিট হয়েছিল। আজকে ইউনিট 2টা দেখ, অর্থাৎ ক্লাস 10 টেক্সট বইয়ের পেজ নাম্বার 18 পেজ ইউনিট 2 দেখ। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, শব্দের অর্থ ধরে ধরে বাংলা মানে বলবো। বুঝতে না পারলে একবার জায়গায় 100 বার জিজ্ঞাসা করবি, কিন্তু কেউ কথা বলবি না। দেখ, গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির ফিউনারেল মানে গান্ধীজির দেহটাকে পোড়ানো, ফিউনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া বা দাহ করা। গান্ধীজিকে যে পোড়ানো হয়েছিল, ওয়াজ টু টেক প্লেস, সেটা সংঘটিত হয়েছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। দ্য ডে দিনটিতে, আফটার হিজ ডেথ মানে তার মৃত্যুর পরের দিন, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পরের দিন তার দেহটাকে দাহ করা হয়েছিল। ফিউনারেল মানে কি বললাম? দাহ করা বা অন্ত্যেষ্টিক্রিয়া যেটাকে বলে, হয়েছে। আচ্ছা, আওয়ার্স ইন অ্যাডভান্স। আওয়ার্স মানে কি? আওয়ার মানে ঘন্টা, আওয়ার্স মানে বেশ কয়েক ঘন্টা, ইন অ্যাডভান্স আগে থেকে, মানে কয়েক ঘন্টা আগে থেকে। পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। হ্যাঁ, পিপল লোকজনরা, লাইন করে দাঁড়িয়েছিল, দ্য রুট রাস্তার মধ্যেই, দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। কিসের জন্য? ওই ফিউনারেল যে প্রসেশনটা, মানে ওই মৃতদেহকে নিয়ে যাওয়ার যে যাত্রাটা, সব যাত্রাটা টু ফলো অনুসরণ করার জন্য, মানে গান্ধীজির মৃতদেহের সঙ্গে একসঙ্গে যাওয়ার জন্য। হয়েছে। কি বললাম? বলছে আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকেই। পিপল লাইন দ্য রুট, লোকজনরা রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, ওই সব যাত্রার সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য। পদ্মাসী মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক। কি বলছে? পদ্মাসী মিসেস নাইডুর ডটার, হ্যাঁ, মিসেস নাইডুর মেয়ে, স্পোক ফর আস, তিনি আমাদের উদ্দেশ্যে বলেছিলেন। স্পোকেন, তাই তো? তিনি আমাদের উদ্দেশ্যে বলেছিলেন। স্পিক মানে কথা বলা। হোয়েন উই সেড সিম্পলি, যখন আমরা, হোয়েন শি সেড সিম্পলি, যখন সে একদম সিম্পলি ভাবে বলেছিল। কি বলেছিল? উই উইল ওয়াক, যে আমরা হাঁটবো। উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, বলছে এটাই হচ্ছে শেষবারের মতো বাপুজির সঙ্গে হাঁটা। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই হচ্ছে লাস্ট বার। উই শ্যাল বি ওয়াকিং, আমরা হাঁটবো, উইথ বাপু, বাপুজির সঙ্গে। এটাই লাস্ট বার, আমরা বাপুজির সঙ্গে হাঁটবো। বোঝা গেছে? কারো অসুবিধা? এই প্রথম প্যারায় কারো অসুবিধা আছে? কারো অসুবিধা? কারো নেই তো? আচ্ছা, পেজলটা দেখ। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং, এই অ্যাগোনাইজিং মানে কি? মর্মান্তিক। অ্যাগোনাইজিং মানে কি? মর্মান্তিক। এটা ছিল একটা মর্মান্তিক হাঁটা। মানে এর আগে ওরা বাপুজির সঙ্গে অনেকবার হেঁটেছে, কিন্তু সেই হাঁটাগুলো কিসের জন্য ছিল? কোনো না কোনো কাজের উদ্দেশ্যে ছিল। আর এইবারের যে হাঁটাটা, এবারে হাঁটাটা হচ্ছে বাপুজির সঙ্গে শেষবারের মতো হাঁটা, মানে একটা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, মর্মান্তিক হাঁটা, তাই না? ওনাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে, শেষবারের হাঁটা, মর্মান্তিক একটা হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। থাউজেন্ড, হাজার হাজার লোকজনরা, সাইলেন্টলি নীরবে, ওয়াচ করছিল, দেখছিল, দ্য প্রসেশন, ওই প্রসেশনটাকে, ওই যাত্রাটাকে হাজার হাজার লোক নীরবে দেখছিল। বাপু lay on an open truck covered with flowers. বাপুজিকে লে অন, শুয়ে রাখা হয়েছিল, অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকের মধ্যে। হ্যাঁ, লরি যেটা সাইডের বগিগুলো মানে খোলা ছিল, বগিগুলো আটকানো ছিল না, সেরকম খোলা ট্রাকের মধ্যে বাপুজিকে শুয়ে রাখা হয়েছিল। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং তাকে ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। হয়েছে? তাহলে বাপু লেন অ্যান্ড ওপেন ট্রাক, বাপুজিকে একটা খোলা ট্রাকের মধ্যে শুয়ে রাখা হয়েছিল। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার লোকজন, ওয়েপ্ট কান্না করেছিল। উইপ মানে কি? কান্না করা। উইপের পাস্ট টেন্স উইপ্ট, তাই তো? কান্না করেছিল। হাজার হাজার লোকজন কেঁদেছিল।
ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং তারা ট্রাই মানে কি চেষ্টা করা, তারা চেষ্টা করছিল টু টাচ করতে, হ্যাঁ কি টাচ করতে, বাপুস ফিট, বাপুজির পাটাকে তারা টাচ করতে চেয়েছিল। তাহলে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোকজন কান্না করেছিল, ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং তারা বাপুজির পাটাকে টাচ করতে, স্পর্শ করতে, ছুতে বা প্রণাম করতে চেয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, বলছে ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল একটা ইম্পসিবল ব্যাপার, একটা অসম্ভব ব্যাপার, টু মুভ ইন দ্য থিক ক্রাউড, থিক মানে কি ঘন, ক্রাউড মানে ভিড়, এই যে প্রচণ্ড ভিড়, এই প্রচণ্ড ভিড়ের মধ্যে মুভ করাটা মানে সামনে গিয়ে যে প্রণাম করবে, এটা ছিল একটা অসম্ভব ব্যাপার। বলছে ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল একটা অসম্ভব ব্যাপার, টু মুভ করাটা, মুভ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়াকে মুভ করা বলে। তো মুভ করে যে যাবে, বাবুজির কাছে যাবে, হ্যাঁ এই যে প্রচণ্ড ভিড়ের মধ্যে, ইন দ্য থিক ক্রাউড, প্রচণ্ড ভিড়ের মধ্যে, এটা ছিল একটা ইম্পসিবল ব্যাপার। হয়েছে। এই প্যারাতে কারো অসুবিধা আছে বল, কারো কোনো জায়গায় কারো অসুবিধা আছে, শিওর কারো নেই তো? আচ্ছা, পরের প্যারা দেখ, লাস্ট প্যারা। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. বলছে as I moved forward slowly, as যেহেতু বা যখন, I moved forward আমি সামনের দিকে একটু এগিয়ে গেলাম, slowly ধীরে ধীরে, I understood মানে আমি বুঝেছিলাম, পাস্ট টেন্স রয়েছে, আমি বুঝেছিলাম, কি বুঝেছিলাম, I was not merely in the midst of grieving people, যে আমি একাই এই শোকার্ত লোকজনদের মধ্যে নেই, আমার মতো এরকম অনেকে আরো শোকার্ত আছে। বলছে I was not merely মানে কি শুধুমাত্র, আমি শুধুমাত্র নই, the midst, এই midst মানে হচ্ছে মধ্যে, of grieving মানে শোকার্ত, grieving মানে কি বললাম, শোকার্ত, গিভিং মানে কি বললাম, শোকার্ত, আমি শুধুমাত্র পিউপল মানে লোকজন, আমি শুধুমাত্র শোকার্ত লোকজনদের মধ্যে নেই, আমার মতো এরকম আরো অনেকেই আছে। আরেকবার বলি লাইনটা, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি যখন সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, আমি শুধুমাত্র একা শোকার্ত লোকজনদের মধ্যে নেই, আমার মতো এরকম আরো অনেকেই আছে যারা দুঃখ যন্ত্রণা কষ্টতে পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, কি বলছে, দিস ওয়াজ ইভেন মোর বলছে এটা হচ্ছে আরো বেশি কিছু, দিস ওয়াজ ইভেন মোর, এটা ছিল আরো অনেক বেশি, দেন দ্য ফিউনারেল প্রসেশন, ওই ফিউনারেল প্রসেশনের থেকে মানে সব মৃতদেহকে নিয়ে যাওয়ার যে প্রসেশন, ওটা চাইতেও যেন আরো অনেক বেশি কিছু, অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, এই ভারতের যে প্রিয় নেতা, ভারতের প্রিয় নেতার হ্যাঁ সব দেহটাকে নিয়ে যাওয়ার প্রসেশনের চাইতেও যেন এটা আরো অনেক বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning, কি বলছে, I was among people, আমি ছিলাম, among people ওই লোকজনদের মধ্যে, among মানে কি মধ্যে, among মানে কি, ওর ভিতরে among মানে কি মধ্যে, আজ করবি না, আমি ছিলাম লোকজনদের মধ্যে, ফর হুম ওয়াকিং উইথ বাপু, যারা বাপুজির সঙ্গে হেঁটেছিল, হ্যাড এ স্পেশাল মিনিং, সেই হাঁটাটার একটা স্পেশাল মানে আছে, মানে বাপুজির সঙ্গে হাঁটার একটা স্পেশাল মানে আছে। আর আমিও ছিলাম ওই যে বাপুজির সঙ্গে যারা হেঁটেছিল, আমিও ছিলাম তাদের মধ্যে একজন। উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুজির সঙ্গে হেঁটেছিলাম, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্টোরি, হ্যাঁ ভারতের যে রিসেন্ট হিস্টোরি, ভারতের রিসেন্ট যে সদ্য ইতিহাস, সেই ইতিহাসে হ্যাঁ কত পথ, সেই পথগুলো রাফ হোক বা স্মুথ হোক, মানে মসৃণ পথ হোক বা অমসৃণ পথ হোক না কেন, সেই পথে আমরা বাপুজির সঙ্গে হেঁটেছিলাম। আরেকবার দেখ, উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুজির সঙ্গে হেঁটেছিলাম, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্টোরি, ভারতের যে সদ্য ইতিহাস, সেই সদ্য ঘটে যাওয়া ইতিহাসের মসৃণ এবং অমসৃণ অনেক পথেই আমরা বাপুজির সঙ্গে হেঁটেছিলাম। উই কুড নট
now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. কি বলছে? উই কুড নট নাও অ্যাকসেপ্ট, আমরা এখনো এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, মেনে নিতে পারছি না। উই কুড নট নাও অ্যাকসেপ্ট, আমরা এখন এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি? ঘটনা, ব্যাপার। এই ফ্যাক্টটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না দ্যাট যে দ্য ম্যান হু হ্যাড লিড আস, যে লোকটা আমাদেরকে লিড করতো, আমাদেরকে পরিচালনা করতো, আমাদেরকে নেতৃত্ব দিত, সেই লোকটা ওভার মেনি ডিফিকাল্ট পথ, অনেক কঠিন পথে, অনেক সমস্যার মধ্যে, অনেক জটিল অবস্থার মধ্যে যে লোকটা আমাদেরকে কি করতো? লিড করতো, নেতৃত্ব দিত। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, সেই লোকটা আর কখনো আমাদের সঙ্গে হাঁটবে না। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক, সে কখনো আমাদের সঙ্গে আর হাঁটতে যাবে না। নেভার মানে কখনো না, গোয়িং টু ওয়াক হাঁটতে যাবে না, উইথ আস এগেইন আমাদের সঙ্গে, আর এগেইন মানে আর। যে লোকটা আমাদেরকে অনেক কঠিন সমস্যার মধ্যে নেতৃত্ব দিয়েছিল, সেই লোকটা আর কখনো আমাদের সঙ্গে হাঁটতে যাবে না। এই ব্যাপারটাকে কিন্তু আমরা এখনো মেনে নিতে পারছি না। তারপরে বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুজ স্লাইট ফিগার, বাপুজির যে রোগা চেহারা, স্লাইট ফিগার মানে রোগা চেহারা, ফিগার মানে চেহারা, বডি, হ্যাড ওয়াক সেই বডি আমাদের সঙ্গে হেঁটেছিল, মানে রোগা বাপুজি আমাদের সঙ্গে হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, এই স্টাফ মানে কি? লাঠি, স্টাফ মানে বাপুজির হাতের যে লাঠিটা, ওই লাঠি, ইন হ্যান্ড হাতে, হাতে লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের অনেকটা অংশে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, লার্জ পার্ট একটা বৃহৎ অংশে, ভারতের একটা বিশাল অংশে যে লোকটা লাঠি নিয়ে আমাদের সঙ্গে হেঁটেছিল। আচ্ছা, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, টু ওয়াক হাঁটা, ইজ হচ্ছে কি? টু মেক স্লো প্রোগ্রেস ধীরে ধীরে উন্নতি, হাঁটাই হচ্ছে ধীরে ধীরে উন্নতি। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটার অর্থ হচ্ছে ধীরে ধীরে উন্নতি করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। কি বলছে? ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে কি? দেখ নিচে ওয়ার্ডনেসটা দেওয়া আছে, অ্যাবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক মানে কোনো কিছু পরিষ্কারভাবে ভাবার যে একটা ক্ষমতা, অ্যাবাউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সামথিং কোনো কিছু বোঝার, মানে কোনো কিছুকে বোঝার যে ক্ষমতা। বলছে ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, আমরা পরিষ্কারভাবে এটা বুঝতে পারছি, অনুমান করতে পারছি, থিঙ্ক করতে পারছি, ভাবতে পারছি। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট, এবং ক্লোজলি লুক খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে ইজ অ্যারাউন্ড ইউ আমাদের, তোমার চারপাশে, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন, সেটা ছোট ইনসেক্টস থেকে শুরু করে বিশাল বড় দিগন্ত। ফ্রম স্মল ইনসেক্টস, ইনসেক্টস মানে কি? পতঙ্গ, ছোট পতঙ্গ থেকে শুরু করে টু দ্য হরাইজন সেই দূরের যে দিগন্ত, হরাইজন মানে কি? দিগন্ত, দিগন্ত মানে কি? আমরা বুঝি তো, দিগন্ত মানে কি? দিগন্ত মানে কি? অনেক দূরে দেখবি ফাঁকা মাঠে গিয়ে সামনের দিকে তাকায় যেন মনে হয় দূরে গিয়ে আকাশটা বেঁকে গিয়ে নিচের দিকে ঢুকে গেছে, তাই না? ওই যে জায়গাটা ওটাকেই দিগন্ত বলা হচ্ছে, মানে অনেক দূরের যে সীমানা। তো ওই যে দূর পর্যন্ত, ইন দ্য ডিস্টেন্স, দূরে, দূরের যে দিগন্ত পর্যন্ত সবটাই যেন আমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পারছি এবং দেখতে পাচ্ছি। তারপরে মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। মোরওভার তাছাড়া, মোরওভার তাছাড়া, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে হাঁটাটাই হচ্ছে একমাত্র পথ। টু ওয়াক ওয়াজ হাঁটাটা ছিল, অফেন মাঝে মধ্যে, দ্য অনলি ওয়ে একমাত্র উপায়, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান এই সমগ্র ভারতবর্ষে, মানে একটা সময় ছিল যখন হাঁটাটাই ছিল একমাত্র উপায়। It required no vehicle except his own body and cost him nothing but his energy। বলছে এই হাঁটতে গেলে, আমরা যে বাইক চালাই, বাইক চালাতে কি লাগে? আমাদের পেট্রোল লাগে, একটা খরচ আছে তার। কিন্তু হাঁটতে গেলে বলছে কোনো কিছুর প্রয়োজন নেই। ইট রিকোয়ার্ড নো ভেহিকেলস, এটাতে কোনো ভেহিকেলসের প্রয়োজন নেই। ভেহিকেল মানে যানবাহন, হাঁটার ক্ষেত্রে কোনো যানবাহনের প্রয়োজন নেই। এক্সেপ্ট হিজ ওন বডি, কি প্রয়োজন? শুধুমাত্র তার নিজের বডিটা প্রয়োজন। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং তার কোনো কস্ট হয় না, কোনো খরচ লাগে না। হাঁটতে কোনো খরচ লাগে? বলছে কোনো খরচ যার পড়ে না। বাট হিজ এনার্জি, শুধুমাত্র কি খরচ হয়? তার একটু এনার্জি খরচ হয়, তার একটু এনার্জি খরচ হয়, আর এক্সট্রা কোনো খরচ নেই।
গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করেছিলেন বা এটাকে তিনি টুক করেছিলেন, টেক মানে কি নেওয়া, এই প্রয়োজনীয়তাটাকে নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল এফোর্ট, এবং তিনি এই প্রয়োজনীয়তাটাকে গ্রহণ করে আমাদেরকে কমন প্লেস থেকে, আমাদেরকে নর্মাল জায়গা থেকে একটা আনন্দমুখর প্রচেষ্টার মধ্যে তিনি ট্রান্সফর্ম করতে পেরেছিলেন। মানে আমরা হাঁটাটাকে সবাই ভয় পাই, কিন্তু তিনি নিজে হেঁটে আমাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন, যে হাঁটার মাধ্যমেও কিন্তু অনেক অনেক দূরত্ব অতিক্রম করা যায়, যেখানে কোনো খরচ পড়ে না, শুধুমাত্র একটুখানি কি প্রয়োজন, একটু এনার্জি খরচ হয়, এইটাই। আচ্ছা, আরেকবার লাইনটা বলি। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করেছিলেন। অ্যাজ এ টুক মাচ, তিনি এইটাকে অনেকটা বেশি ব্যবহার করেছেন, হ্যাঁ, নিয়েছেন, গ্রহণ করেছেন। দ্যাট ওয়াজ কমন প্লেস, যেটা ছিল কমন প্লেস, কমন প্লেস মানে কি অর্ডিনারি, সাধারণ। অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইনটু এ জয়ফুল এফোর্ট, এবং তিনি এটাকে ট্রান্সফর্ম করেছেন, এটাকে রূপান্তর করেছেন একটা জয়ফুল এফোর্টে, আনন্দমুখর একটা এফোর্ট মানে প্রচেষ্টা, একটা আনন্দমুখর প্রচেষ্টায় তিনি এটাকে রূপান্তরিত করেছিলেন। আচ্ছা বল, এই যে লাস্ট প্যারাটা হলো অনেকটা বড় প্যারা, কারো কি কোথাও অসুবিধা আছে? কারো অসুবিধা এই তো? আচ্ছা, এইবার দেখ ওয়ার্ড নেস্টে স্টাফ মানে আমি কি বলেছিলাম, ওয়াকিং স্টিক মানে হাঁটার যে লাঠি, আর ক্ল্যারিটি মানে বলেছিলাম যে পরিষ্কারভাবে বোঝার যে ক্ষমতা, আর কমন প্লেস মানে এক্ষুনি বললাম অর্ডিনারি, সাধারণ। হয়েছে? আচ্ছা, এমসিকিউ তো করিয়ে দিই একবার। দেখ এমসিকিউ কি বলছে, গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া বা দাহ করা সেটা হয়েছিল কবে? দেখ 3 নম্বর অপশনটা দেখ, 1 ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে। হয়েছে? বি নাম্বার, পদ্মাশ্রী ওয়াজ মিসেস নাইডুস, পদ্মাশ্রী কে ছিল? মিসেস নাইডুর ডটার ছিল, তাই না, মেয়ে ছিল। আচ্ছা, সি নাম্বার কি আছে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান, হাঁটার সময় বাপুজি তার হাতে করে কি ক্যারি করতো? কি করতো? স্টাফ মানে লাঠি ক্যারি করতো। এইবার এরপরে যে কোশ্চেন আনসার গুলো আছে ওগুলো খাতা বের কর, লিখিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে যদি কারো কোনো শব্দের অর্থ অজানা থাকে বল, এক্ষুনি শব্দার্থগুলো লিখে দিচ্ছি।